এখন যদি করতে যাই হসপিটালটা, সরি ওই কমিউনিটি সেন্টার, এই অত্যাধুনিক হসপিটাল করতে পারবে না। ওটার ডিজাইনও আমি করেছি, দেখিয়ে দিয়েছি, আমি তো করি নাই, আমার ইচ্ছা মতো হয়েছে। এই হসপিটাল ডিজাইনটাও যখন ইয়ে করে আমাদের ইঞ্জিনিয়াররা করে, ওই ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা যখন করে, তখন কিন্তু আমি নিজে তত্ত্বাবধানে এই হসপিটাল ডিজাইনটা করেছিলাম, এই হসপিটাল এবং মেডিকেল কলেজে। তো ওই কমিউনিটি সেন্টার কিন্তু আজও চালু হয় নাই। যারা ক্লিনিকে থাকেন তাদেরকে দেখবেন যে এখন আমি ওই দিন হিসেব করে দেখলাম ওই কমিউনিটি সেন্টার এখন করতে প্রায় 12 থেকে 15 কোটি টাকা লাগবে ঠিক করতে, থাকে করা যাবে না। তো যাই হোক, তো প্রতিহিংসায় বসে উঠতে হয়ে নাম মুছে ফেলা যাবে, কাজ তো মুছে ফেলা যাবে না, এই হাসপাতাল তো মুছে ফেলা যাবে না। এই হাসপাতাল যতদিন থাকবে, যদি এটা আমাদের ধর্মমতে সদকায়ে জারিয়ার মধ্যে যদি পড়ে থাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওটার পুরস্কার পেতেই থাকবে। আমি আল্লাহর কাছে আশা করবো যে আমি ওটা পুরস্কার পেতে থাকি। তো আমি চেষ্টা করেছিলাম। যাই হোক, তো আজকে আরেকটা জিনিস বলে যাই, একটা ছোট্ট একটা গল্প বলে শেষ করে দিই। হ্যাঁ, রংপুরে গেলাম বহুদিন আগে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি তো এর মধ্যে গেছি ওখানে, তো বক্তারা সব বক্তব্য শুনছে। তো আমি বক্তব্য দিয়ে এসে ম্যাডামের সামনে বসলাম, বসে অনেকে বলে, ম্যাডাম এরপর তো আপনি বক্তব্য দিবেন, বক্তব্য কিন্তু সাবধানে দিন। কেন, কি হয়েছে? ম্যাডাম এরা তো কিছু হয়, কিছু বোঝে না, অথবা ওরা আপনাকে আমাদেরকে সমর্থন করে না। কিভাবে বুঝলাম? ম্যাডাম আমি এত বক্তৃতা দিলাম, খুব ভালো বলছি, খারাপও বলছি, এরা কেউ তালিও দেয় না, গালিও দেয় না, এরা কেউ তালিও দিল না, গালিও দিল না, কি মহা মুশকিল। আমরা তো অডিয়েন্স দেখে বক্তব্য রাখি, তো আমরা ফেস রিড করার চেষ্টা করি। আমরা আজকের আমার এখানে এসে মনে হলো যে আমার কয়েকজন রাজনৈতিক কর্মী ছাড়া তাহলে দেওয়ার কোনো লোক পিছনে নাই। আমি অনেক খেয়াল করলাম যে আমার অনেক বক্তব্য রেখেছে এখানে, আমিও দিলাম, তো তখন মাথা ছেড়ে কথা বলতে হবে। তো আমি দেখলাম যে পিছন থেকে কেউ দাঁড়িয়ে না। তো এটা হলো কি জানো, এটি একটা অভ্যাসে ব্যবহার হতে পারে, কারণ দীর্ঘদিন অরাজনৈতিক প্র্যাকটিস চলাকালীন কারণে এটা হতে পারে। তো যাই হোক, আমি যারা নাকি এই কলেজের সঙ্গে সম্পৃক্ত, এই কলেজ থেকে যারা পড়াশোনা করে পাস করছে, আমি আশা করি তারা ভালো করবে আগামীতে। এবং যদি আমার কোনো সহযোগিতা কারো প্রয়োজন হয়, যে মির্জা আহসান সহযোগিতার প্রয়োজন, ইনশাআল্লাহ আমি প্রস্তুত আছি। এবং এই হসপিটাল এবং এই কলেজের ছাত্র ছাত্রীরা আমার সবাই সন্তান তুল্য। আমি তাদের সকলের ভবিষ্যৎ মঙ্গল কামনা করি এবং তারা যেন উত্তরোত্তর ভালো করে। আমার শুধু খুব ভালো লেগেছে যে এই কলেজ এখন ঢাকা মেডিকেল কলেজের সঙ্গে পাশাপাশি সমান্তরাল অবস্থান করছে, খুব ভালো লেগেছে। যখন শুরু হয় তখন বাধ্য হয়ে ছাই ফেলতে ভাঙা কুলের কথা আছে না, ছাই ফেলতে ভাঙা কুলের পিছনে অনেকে জানে না, এটা কিন্তু একটা প্রবাদ বাংলাদেশের, যে ভাঙা কুলেরা লাগে কখন, ছাই ফেলার সময়, কিন্তু প্রয়োজন ছাই পুরা ফেলা যাবে না। তো এই মুক্তা হসপিটালটা অনেক ওই রকম, করোনার সময় যখন কোনো হসপিটাল চিকিৎসা দিচ্ছে না, এই মুক্তা হসপিটাল তখন চিকিৎসা দিয়েছিল। এবং এই মুক্তা হসপিটালের ওই সময়কার ডাক্তারদেরকে আমি অত্যন্ত, যারা ছিল তাদের মধ্যে অত্যন্ত কৃতজ্ঞ। এই মুক্তা হসপিটাল কিন্তু তখন প্রচার এবং প্রসার তখনই সে লাভ করেছে। মুক্তা হসপিটাল এই করোনার সময় শুরু হয়েছিল।